শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিওতে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা কেন RUET শিখব এবং RUET শেখার পূর্বে আসলে আমাদের কি জানা প্রয়োজন। তো কেন আমরা RUET শিখব সেই প্রশ্নের উত্তরের প্রথম পয়েন্ট সেটা হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এবং মাল্টিপেজ অ্যাপ্লিকেশন। তো আপনি যদি মাল্টিপেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু RUET এর কোনো প্রয়োজন আপনার হবে না, বাট আপনি যদি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে RUET, Vue.js কিংবা Engr.Rabbil সমতুল্য যে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিগুলো আছে বা ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখন এই যে মাল্টিপেজ অ্যাপ্লিকেশন আর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের যে বিষয়টি, এই বিষয়টির মাঝে কিন্তু বিস্তর একটা পার্থক্য আছে। যেরকম আমি যদি বলি তাহলে নর্মালি যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আধুনিক যুগে তৈরি হচ্ছে, যেরকম ধরুন হচ্ছে জিমেইল, আউটলুক, হোয়াটএভার, বিটবাকেট কিংবা আপনি গিটহাবের কথাই বলুন না কেন, এই ধরনের অনেক আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশন আছে যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করি। তো আধুনিক যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আছে এই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু কোনোটাই মাল্টিপেজ অ্যাপ্লিকেশন নয়। হ্যাঁ, একটা সময় মাল্টিপেজ অ্যাপ্লিকেশন ছিল, আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে কিংবা তারও আগে মাল্টিপেজ অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ছিল, বাট এখন লেটেস্ট যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি হচ্ছে এর ম্যাক্সিমামই হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আর আপনি যদি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হয় RUET শিখতে হবে, না হয় Vue.js শিখতে হবে, অথবা Engr.Rabbil কিংবা সমতুল্য আরও যে কোনো ফ্রেমওয়ার্ক থাকতে পারে যেটার মাধ্যমে আপনি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। তবে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এই যে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে RUET এর ডিমান্ডটাই কিন্তু সবথেকে বেশি এবং RUET এর ব্যবহারটাও কিন্তু অনেক বেশি কম্প্যারেটিভলি যদি আমি Engr.Rabbil কিংবা Backbone.js এর সাথে তুলনা করি। যেরকম ধরুন আপনি মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলো আছে, মাইক্রোসফট আউটলুক, তারপরে হচ্ছে Azure DevOps, তারপরে হচ্ছে মাইক্রোসফট অননেট, এরকম মাইক্রোসফটের যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো রিসেন্টলি আসতেছে সেগুলোতেও কিন্তু মাইক্রোসফট অলরেডি RUET এর ব্যবহার শুরু করে দিয়েছে এবং মাইক্রোসফট RUET আরও ব্যাপকভাবে ব্যবহার করার জন্য অলরেডি ফ্লুয়েন্ট ডিজাইন UI নামে কিন্তু একটা কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কও তৈরি করেছে, যে কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কটা RUET দিয়ে তৈরি করা। নট অনলি মাইক্রোসফট, এবার যদি আমি IBM এর কথা বলি, IBMও কিন্তু প্রচুর পরিমাণে RUET ব্যবহার করছে এবং RUET অ্যাডপ্ট করার জন্য বা RUET ব্যবহার করার জন্য অলরেডি কিন্তু কার্বন ডিজাইন নামে একটা কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কও তারা তৈরি করে ফেলেছে। এরপরে আমি যদি চায়নার কথা বলি, ধরুন চায়নার যে সার্চ ইঞ্জিন আছে বাইদু এবং চাইনিজ আরও যে অন্যান্য সফটওয়্যারগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এরাও কিন্তু ব্যাপকভাবে RUET ব্যবহার করে। স্পেশালি বাইদু তো অবশ্যই RUET ব্যবহার করে। আর RUET এর যে কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কগুলো সেই কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কগুলো কিন্তু প্রচুর। আপনি চিন্তা করুন যে React Bootstrap, অ্যান্ড ডিজাইন, ম্যাটেরিয়াল UI, তারপরে হচ্ছে আপনার সিমেন্টিক UI, অনসেন UI, এরকম অনেক কম্পোনেন্ট ফ্রেমওয়ার্ক কিন্তু RUET অলরেডি হয়ে গিয়েছে। তো RUET যেহেতু অলরেডি অনেক কম্পোনেন্ট ফ্রেমওয়ার্ক হয়ে গিয়েছে, বিভিন্ন টেক জায়ান্ট RUET ব্যাপকভাবে ব্যবহার করছে, আধুনিক যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো তৈরি হচ্ছে সেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হচ্ছে। এ কারণে আমরা যদি যুগের সাথে তাল মিলিয়ে চলতে চাই, আমরা যদি আমাদেরকে মডার্নাইজড করতে চাই, আরও ভালো মানের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে কম্পিট করে যদি আমরা মার্কেটে টিকতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের দিকে মুভ করতে হবে। এখন RUET শেখা কিন্তু খুব কঠিন কোনো কাজ নয়। অনেকেই মনে করে যে RUET শেখার জন্য আগে থেকে অনেক জাভাস্ক্রিপ্ট জেনে আসতে হবে, অনেক কাঠখড়ি পোড়াতে হবে, তারপরে এসে RUET শিখবো। বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি যদি জাভাস্ক্রিপ্টের বেসিক বিষয়গুলো জেনে থাকেন তাহলে আপনি RUET শুরু করে দিতে পারেন। এরকম হতে পারে যে অনেকের মনে এরকম প্রশ্ন আসতেই পারে যে জাভাস্ক্রিপ্টের তো আমি বেসিক জানি, তাহলে জাভাস্ক্রিপ্ট আগে ভালো করে শিখি, জাভাস্ক্রিপ্ট শেখা শেষ হয়ে গেলে তারপরে RUET শুরু করব। এ ধরনের মনোভাব অনেকের ভেতরে আসে, কিন্তু টোটালি রং এটা। হ্যাঁ, আপনি জাভাস্ক্রিপ্ট যতটুকু জানেন ততটুকু দিয়ে আপনি RUET শুরু করুন। তারপরে আপনার যদি প্রয়োজন হয় আপনি RUET এর পাশাপাশি প্যারালালিও কিন্তু জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। খেয়াল করে দেখুন, আপনি যখন
স্কুলে পড়তেন, কলেজে পড়তেন, হোয়াটএভার ইউনিভার্সিটিতে পড়তেন, তখন কিন্তু আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকতেন না। তখন খেয়াল করে দেখুন, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি বিভিন্ন সাবজেক্ট কিন্তু আপনি প্যারালালি স্টাডি করতেন। তো বিষয়টা কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও এরকমই হতে পারে যে জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট.জেএস, নোড.জেএস এগুলো একটার পরে যে একটা শিখতে হবে বিষয়টা এরকম নয়। আপনি 3টা বিষয় ইচ্ছা করলেই প্যারালালি স্টাডি করতে পারেন। আপনি জাভাস্ক্রিপ্টের সঙ্গে রিঅ্যাক্টকে প্যারালালি নিয়ে আপনার স্টাডিটা চালিয়ে যেতে পারেন। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কেন রিঅ্যাক্ট.জেএস শিখবো, রিঅ্যাক্ট.জেএসের ডিমান্ড কেন দিন দিন রেইজ করছে এবং সামনে আরও বেশি রেইজ করবে, এবং রিঅ্যাক্ট.জেএস শেখার পূর্বে কি শেখা দরকার আশা করি সেই বিষয় সম্পর্কেও একটা সুস্পষ্ট ধারণা পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।